তাহলে কি সিএম পাঙ্ক ভার্সেস রমান রেঞ্জের ম্যাচটি হতে যাচ্ছে ডাব্লিউডাব্লিউ হিস্টোরিতে সবথেকে ফেল ম্যাচ? কারণ রিসেন্টলি ডাব্লিউডাব্লিউর বড় বড় কিছু কর্মকর্তারা একটি ইমার্জেন্সি মিটিং করে। সেই মিটিংয়ে তাদের একটি চিন্তার বিষয় ছিল, সেটা হলো রেসেলমেনিয়ার টিকিট সেল। রিউমার রয়েছে সামনে যে রেসেলমেনিয়া হতে যাচ্ছে তার জন্য কিন্তু এখন পর্যন্ত বেশ কিছু টিকিট সেল হয়নি। যেহেতু রমান রেঞ্জ এবং সিএম পাঙ্কের ম্যাচটি কনফার্ম করা হয়ে গেছে, তারপরেও সেরকম কোনো ইমপ্রুভমেন্ট নেই টিকিট সেলের বিষয়ে। কিন্তু একটা মজার বিষয় হলো, সেই মিটিং এর মধ্যে একবারও কিন্তু টিকিটের দাম কমানোর কথা বলা হয়নি। সেই মিটিং এ শুধু একটা কথাই বলা হয়েছে, সেটা হলো রেসেলমেনিয়ার টিকিট সেল, আরেকটি হলো কিভাবে রেসেলমেনিয়া স্টোরিকে বিল্ড করা যায়। কিন্তু গাইস, আমি বলবো এইখানে এই বিষয়টা রং। রমান রেঞ্জ এবং সিএম পাঙ্কের ম্যাচটা এখন পর্যন্ত সেইভাবে বিল্ডই করা হয়নি, তাই সেই ম্যাচটার উপরে নির্ভর করে রেসেলমেনিয়ার টিকিট সেল হবে, এটা কিন্তু একদমই বোকামি। রমান রেঞ্জ এবং সিএম পাঙ্কের মধ্যে যে ম্যাচটি হতে চলেছে, সেটা আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হতে যাচ্ছে রেসেলমেনিয়ার হিস্ট্রিতে। গাইস, আপনি রমান রেঞ্জ এবং সিএম পাঙ্কের মধ্যে যে রেসেলমেনিয়ার ম্যাচ হবে সেই বিষয়ে কি মনে করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ডাব্লিউডাব্লিউ প্ল্যান করছে এবারে রেসেলমেনিয়াতে ব্রক লেসনার ভার্সেস ওবাফেমির মধ্যে 1-on-1 ম্যাচ রাখার জন্য। আর এমনটাও শোনা যাচ্ছে যে সেই ম্যাচটার মধ্যে আমাদের বিস্টিন কার্নেট ব্রক লেসনার উইন করতে চলেছে। এখন যদি এইটাই করে ডাব্লিউডাব্লিউ, আমি জানি সেই ম্যাচটা শেষ হওয়ার পরে ডাব্লিউডাব্লিউ কে অনেক বেশি ব্যাকল্যাশ সহ্য করতে হবে। কারণ এরকমটা যদি হয় তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবাই ব্রক লেসনারকে নিয়ে ওভারপুশের চ্যান করতে শুরু করবে। কিন্তু গাইস, আমরা বরাবরই দেখতে পেয়েছি যে ইউএস এর যে সমস্ত অডিয়েন্সরা রয়েছে তাদের কাছে তো অনেক টাকা রয়েছে এবং কি তারা শো দেখতে চায় রেগুলার। কিন্তু আমি একটা জিনিস একদমই স্ট্রেটই বলে দিচ্ছি, তাদের কিন্তু জ্ঞানের অনেক বেশি অভাব রয়েছে। কেননা ব্রক লেসনারকে আমরা একজন বিস্ট বলে চিনি, তাকে তো আমরা ওভার পাওয়ার দেখেই অভ্যস্ত। এখন তাকে যদি সবার কাছে হারানো হয় তাহলে কিন্তু বিস্টের কোনো মানেই থাকবে না। ব্রক লেসনার কোনো নর্মাল পারসন নয়, সে আন্ডারটেকারের রেসেলমেনিয়া স্ট্রিককে ভেঙেছে, সে ডাব্লিউডাব্লিউর সবথেকে কম বয়সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছে। তাই তার মতো বিস্টকে জিততে দেখা তো একটা ভালো লাগার বিষয়। রিসেন্টলি যখন জন সিনার সাথে ব্রক লেসনারের ম্যাচ হয়, সেখানে যখন ব্রক লেসনার উইন করে সেটা নিয়ে কিন্তু ডাব্লিউডাব্লিউ কে অনেক বেশি ক্রিটিসাইজ করে অডিয়েন্সরা। কিন্তু গাইস, আমি বলবো এটা একদমই রাইট ডিসিশন ছিল। ইভেন জন সিনাও কিন্তু ঠিক এই কথাটি বলেছে। জন সিনা বলে সে একজন বিস্ট, তার কাছে তো এইভাবে হারাটাই কিন্তু স্বাভাবিক ছিল। ওবাফেমিকে কিন্তু আমরা এখন পর্যন্ত ভালো মতন রেসলিং করতেই দেখতে পাইনি। সে কেমন রেসলিং করে এবং কি সে কতটা কানেক্ট হতে পারে অডিয়েন্সের সাথে, এটা কিন্তু এখন পর্যন্ত আমাদের দেখা বাকি রয়েছে। আমি চাই তাকে এখনই ব্রক লেসনারের এগেইনস্টে উইন না করিয়ে সামনে তাকে আরো কিছুদিন দেখুক এবং কি তারপরে ব্রক লেসনার এবং বড় বড় সুপারস্টারের এগেইনস্টে তাকে উইন করানো হোক। রিউমার এটাও রয়েছে সামনে আমরা ওবাফেমি এবং কি রমান রেঞ্জের মধ্যেও ম্যাচ দেখতে পারি। গাইস, এই বিষয়টা তো শিওর যে ওবাফেমি সামনে অনেক বড় একটি সুপারস্টার হতে যাচ্ছে। কিন্তু গাইস, এখন একটি বিষয় দেখার, সেটা হলো ব্ল্যাক সুপারস্টারকে ডাব্লিউডাব্লিউ কতটা পুশ করে। কারণ ডাব্লিউডাব্লিউর হিস্ট্রি দেখলে আমরা দেখতে পারি ডাব্লিউডাব্লিউ খুব কমই একজন ব্ল্যাক সুপারস্টারকে পুশ করেছে। গাইস, রিউমার রয়েছে এবারে রেসেলমেনিয়াতে ড্রু ম্যাকেন্টায়ার কোনো 1-on-1 ম্যাচে ফাইট করবে না, সে ফাইট করতে পারে কোনো ফ্যাটাল 4-ওয়ে ম্যাচের মধ্যে। এটা শুধু একটি জায়গা থেকে নয়, মাল্টিপল জায়গা থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে রিউমার উঠেছে। কারণ গাইস, এই বিষয়টার কিন্তু একটা সেন্সও রয়েছে। যেভাবে জেকব ফাটুক, কোডি রোডস এবং ড্রু ম্যাকেন্টায়ারের পিছনে রয়েছে, সেখানে তো কোনো সিঙ্গেল ম্যাচ আমরা দেখতেই পাচ্ছি না। একদিকে জেকব ফাটুক একবার অ্যাটাক করছে ড্রু ম্যাকেন্টায়ারকে, আবার সে অ্যাটাক করছে কোডি রোডসকে। দেখা যাবে কোডি রোডস এবং ড্রু ম্যাকেন্টায়ারের ফাইট চলছে, তার মাঝে জেকব ফাটুক এসে আবারও অ্যাটাক করে দিল। এই জন্যই হতে পারে ডাব্লিউডাব্লিউ কোনো ফ্যাটাল 4-ওয়ে এবার ট্রিপল থ্রেট ম্যাচ করাতে পারে, বা এমনও রিউমার রয়েছে যে জেকব ফাটুর সাথে ম্যাচ হবে কোডি রোডসের আর ড্রু ম্যাকেন্টায়ারের সাথে ম্যাচ হবে ব্রক লেসনারের। গাইস, এমনটা হওয়ার কারণ হচ্ছে এলিমিনেশন চেম্বার আমরা দেখতে পারবো যে কোডি রোডস এবং জেকব ফাটু আবারও একে অপরের উপর অ্যাগ্রেসিভ হয়ে যাবে এবং তারা দুইজনই এলিমিনেট হয়ে যাবে। অপরদিকে ব্রক লেসনার এলিমিনেশন চেম্বার উইন করবে আর সে চলে যাবে রেসেলমেনিয়াতে এবং ড্রু ম্যাকেন্টায়ারকে সে ফেস করবে। আর রেসেলমেনিয়াতে আমরা দেখতে পারবো জেকব ফাটু এবং কোডি রোডসের মধ্যে 1-on-1 ম্যাচ। গাইস, এটা হওয়ার কিন্তু অনেক বেশি চান্স রয়েছে। এটা একটু উইক রিউমার, তারপরেও কিন্তু গাইস এই বিষয়টা আমার কাছে কিন্তু একদমই ফেলে দেওয়ার মতো নয়। ট্রিপল এইচ বরাবরই আমাদেরকে মিথ্যা প্রমিস করে গেছেন। সে প্রত্যেকটি লাইভ ইভেন্ট এবং কি প্রত্যেকটি পেপার ভিউ শেষ হওয়ার পরে বলে এখন থেকে নেক্সট এরা শুরু হয়ে যাবে, কিন্তু সেই নেক্সট এরাকে কখনোই আমরা শুরু হতে আর দেখতে পাই না। দেখা যায় ঘুরে ফিরে সেই আগের এরাই আমরা দেখতে পাচ্ছি, সেই আগের মতো রেসলিং এবং কি সেই আগের মতো স্টোরি আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত স্ম্যাকডাউন নিয়ে আমরা সেরকম ভালো কিছু দেখতে পাইনি এবং কি আস্তে আস্তে মানডে নাইট র'র স্টোরিকেও আরো অনেক বেশি খারাপ হতে আমরা দেখতে পাচ্ছি। একটি সময় ছিল যখন ভিন্স ম্যাকম্যানের এরায় আমরা একটি সময় একটি সারপ্রাইজেস দেখতে পেতাম, কিন্তু এখন আমরা মানডে নাইট র এবং স্ম্যাকডাউন তো দূরে থাক, আমরা বড় বড় কোনো ইভেন্টের মধ্যেও কোনো সারপ্রাইজেস দেখতে পাই না। রিউমার ছিল রয়্যাল রাম্বলের মধ্যে ক্রিস জেরিকো রিটার্ন করবে, কিন্তু এখন পর্যন্ত রিটার্নের কোনো তার সম্ভাবনাই নেই। ডাব্লিউডাব্লিউ এবং ট্রিপল এইচ ভুলে গেছেন যে ডাব্লিউডাব্লিউ কেন মানুষ দেখে। তারা আস্তে আস্তে চেষ্টা করছে এটাকে একটা ইউএফসির মতো শো করার জন্য, কিন্তু এটা তাদের ভুললে চলবে না। ডাব্লিউডাব্লিউ সবাই দেখে কিন্তু সেখানকার স্টোরি লাইনের জন্য। স্টোরি লাইনের উপর নির্ভর করে ডাব্লিউডাব্লিউ টিকিট সেল এবং কি তার
শো। এক্সাম্পল হিসাবে দেখুন রেসলমিনিয়া 40 যখন রমান রেন্স তার টাইটেল লুজ করে সেই স্টোরিটা কতটা ইমপ্রেসিভ ছিল, এবং কি রমান রেন্সের সাথে করিডোরসের ম্যাচ দেওয়ার জন্য অডিয়েন্সরা তো টুইটারের মধ্যে ট্রেন্ড করে ফেলেছিল। র্যান্ডি অর্টনের মতো সুপারস্টারকে বারবার হারতে দেখে আমরা কিন্তু হতাশ হয়ে গেছি। আমরা এখন ধরেই নিয়েছি র্যান্ডি অর্টন কখনোই কোনো টাইটেল ম্যাচ উইন করবে না। ব্রক লেসনারের মতো বিস্ট রয়্যাল রাম্বলে কখন এলিমিনেট হয়ে যায় আমরা দেখতেই পাই না। সবকিছু মিলিয়ে বর্তমানে ডাব্লিউডাব্লিউ আমাদের অনেক ভালো কিছু দিলেও তার থেকে বেশি খারাপ কিছু আমাদের ডেলিভার করছে। আমি চাইবো খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউ এই বিষয়টা থেকে ওভারকাম করবে এবং আবারও সেই আগের মতো স্টোরি আমাদেরকে উপহার দিবে। ভিন্স ম্যাকম্যানের মতো এরার কখনোই আসবে না, কিন্তু তারপরও ট্রিপল এইচের উচিত এখন আমাদেরকে আরো বেশি হ্যাপি করা। অবশ্যই যে সমস্ত লেজেন্ড এখন পর্যন্ত রেসলিং করে তাদেরকে আবারও ফিরিয়ে আনা উচিত, এবং কি যে সমস্ত লেজেন্ড যেমন র্যান্ডি অর্টন এবং ব্রক লেসনার রয়েছে তাদেরকে আরো ভালো ভালো পুশ করানো। গাইস, এই বিষয়ে আপনি কি মনে করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।